সম্মানিত সুধী, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের কত হক বলেন, জোরে বলেন কত হক? 6 হক। 6 হক সমূহের মধ্য থেকে আমরা সর্বপ্রথম যে হক নিয়ে আলোচনা করেছিলাম সেটা কি বলেন তো দেখি? সালাম বলেন, সেটা কি? সালাম। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। কিলা মাহুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, সেই হকগুলো কি? সেই হকগুলো কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বললেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাতের সর্বপ্রথম বাক্য, সর্বপ্রথম শব্দগুলো হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 নাম্বার, ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন তোমাকে দাওয়াত দিবে, দাওয়াত গ্রহণ করবে। 3 নাম্বার, ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন তোমার সাথে পরামর্শ চাবে তখন তুমি সৎ এবং উত্তম ভালো পরামর্শ দেবে। 4 নাম্বার হলো ওয়াইদা মারিদ, অসুস্থ হবে তখন ফাউদহু, তাকে দেখতে যাবে। 5 নাম্বার হলো যখন ওয়াইদা আতস, যখন সে আপনার হাঁচি দিবে, কি দিবে? হাঁচি দিবে। ফাহামিদাল্লাহ, এরপর আলহামদুলিল্লাহ বলবে। ফাশাম্মিতহু, তখন তুমি আলহামদুলিল্লাহ জবাবে হাঁচির উত্তর দাও, ইরহামুকাল্লাহ বলো। 6 নাম্বার, ওয়াইদা মাতা, আর যখন কোনো মুসলমান মারা যাবে, ফাত্তাবিহু, তখন তার জানাজায় অংশগ্রহণ করো। এটা হলো হাক্কুল মুসলিমি আলাল মুসলিম, অর্থাৎ এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক। আজকে সালাম নিয়ে 2-1টা কথা বলে বাকি হকগুলো আলোচনা করে আরও 2-1টা সংক্ষেপে হকগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন, আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে গুছিয়ে বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। দেখেন, গত সপ্তাহে একটা হাদিস উল্লেখ করেছিলাম, যে হাদিসের রেফারেন্স দিয়ে আমরা কথা বলেছি। সেই হাদিস প্রসঙ্গে একাধিক, কমপক্ষে 8 থেকে 9টা হাদিস এসেছিল। আজকে আবার চলেন সে হাদিসের দিকে আবার যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মুসলমানদের মধ্যে যখন ভালোবাসা থাকবে, আল্লাহি লা ইউমিনু, প্রথম কি বলা হয়েছে? আল্লাহি লা ইউমিনু, মুমিন হতে পারবে না। লা তাদখুলুনাল জান্নাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা, সেটা হলো লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে। যতক্ষণ না কি হবে বলেন? মুমিন হবে। 2 নম্বর কথা, ওয়ালা তুমিনু, তোমরা মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা সম্পর্ক করে উঠবে। এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বরে রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব এমন জিনিস, ইযা ফাআলতুমুহু, যদি সেই জিনিসটা, সেই কাজটা তোমরা করো, তাহলে তাহাবাবতুম, তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক গড়ে উঠবে। রাসূল বলেন, আফসুস সালাম বাইনাকুম, আর সেটা হলো তোমাদের নিজেদের মধ্যে ব্যাপক হারে তোমরা সালাম দাও। এটা হলো রাসূলের হাদিস। আমরা যদি সংক্ষেপে তর্জমা তুলি, হাদিসের অর্থ করি, তাহলে হলো সালামে মহাব্বত। বলেন আমার সাথে, সালামে কি? সালামে মহাব্বত বাড়ে। বলেন, সালামে কি বাড়ে? আর মহাব্বতে ঈমান বাড়ে। মহাব্বতে কি বাড়ে? আর ঈমানে জান্নাত পাওয়া যায়। আর ঈমানে কি পাওয়া যায়? এই হলো হাদিসের তর্জমা। এটা হলো হাদিসের তর্জমা। এখন একটা জিনিস এই হাদিস থেকে আমরা সর্বপ্রথম জানতে পারলাম, জান্নাতে যাওয়ার জন্য মুমিন হওয়া শর্ত। কথা বলেন, কি হওয়া শর্ত? মুমিন হওয়া শর্ত। মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার বশত এই আয়াতগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়,
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই সমস্ত লোকদের জন্য জান্নাতের দরজা, আসমানের দরজা খোলা হবে না। নাউজুবিল্লাহ বলেন। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো দেখি, সুই চিনি না আমরা? সুই আমাদের মহিলারা যে সেলাই করে সুই দিয়ে, সুই, এই সুইয়ের ছিদ্র তো অনেক বিশাল না? এত বড় না? ছোট? একটা এত ছোট যে একটা সুতা আপনার ওই সুইয়ের ছিদ্র দিয়ে ঢুকাইতে গেলে আপনার 50 বছরের বয়সের উপরে মহিলা চোখ দিয়ে কাজ হয় না, চোখের টেম্পার শেষ। ছোটবেলা খেলাছে আমাদের আম্মারা, যখন আপনার ছোটবেলা বলতে কি এখনও তো, যখন আপনার কাঁথা সেলাই করে কিংবা কোনো কাপড়, ছেঁড়া কাপড় যদি সেলাই করতে চায়, আমাদেরকে বলে একটু সুতাটা সুইয়ের মধ্যে দিয়ে ঢুকাই দেয়। কেন? ওদের চোখে আর ধরে না, বলে না গো? বলে। তাহলে সুইয়ের ছিদ্র একেবারেই ছোট, এমন ছোট যেই সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে গেলেও অনেক বেগ পাওয়া লাগে। আল্লাহ বলেন লা তাদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না একটা উট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে ততক্ষণ না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ কথার অর্থ হলো, যেমনি ভাবে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কেউ একটা সুইয়ের ছিদ্র দিয়ে কোনো উট ঢুকাইতে পারবে না। এর মানে যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে, কিয়ামত পর্যন্ত হাজার চেষ্টা করলে যেমনি ভাবে সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারবে না, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর জন্য আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে? যাবে নাকি? এটা হলো এক আয়াত, যে আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন ওই সমস্ত লোকদেরকে যারা মুমিন হবে, ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর আয়াতকে বিশ্বাস করবে, তার রাসূলকে বিশ্বাস করবে, রাসূলের হাদিস সমূহকে বিশ্বাস করবে। কথা বলেন ঠিক কিনা? অন্যত্র আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। মান কাসাবা, যারা কর্ম করে, সাইয়্যাতাও খারাপ কাজ করে, ও আহাতত বিহি খাতিআতুহু, আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখবেন খারাপ কাজ করতে করতে, গুনাহ করতে করতে গুনাহ তাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সাধারণত একটা মিথ্যা কথা বলতে গিয়ে এক মিথ্যাকে ঢাকার জন্য হাজার মিথ্যা কথা কওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এ কথা আল্লাহ জানিয়ে দিচ্ছেন, মান কাসাবা সাইয়্যা, যারা খারাপ কাজ করবে, ও আহাতত বিহি খাতিআতুহু, খারাপ কাজগুলো তাকে বেষ্টন করে ফেলে, এরপরে খারাপ কাজগুলো থেকে, অন্যায় থেকে সে বের হতে পারে না। ফাউলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে চিরকাল থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ খালিদুন শব্দ ব্যবহার করেছে, চিরকাল থাকবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতবাসী। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতেও চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। বুঝলাম কি, জাহান্নামে যারা যাবে, আপনার যাদেরকে গুনাহ সমূহ, খারাপ কাজ বেষ্টন করে রেখেছে, এরা যেমনিভাবে চিরকাল জাহান্নামে থাকবে, ঠিক তদ্রূপভাবে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা চিরকাল জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর মাধ্যমে জানতে পারলাম
আল্লাহ তাআলা মুমিন ব্যতীত কাউকে জান্নাতে প্রবেশ করাবেন না, কথা বলেন ঠিক কিনা? এই আয়াতগুলোর আগে হাদিসের মাধ্যমে জানতে পেরেছি রাসূল বলেছেন, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ না মুমিন হবে ততক্ষণ না তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আয়াত এবং হাদিস মিলেছে কিনা? আয়াতের মাধ্যমেও জানতে পারলাম মুমিন ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না, হাদিস সমূহের মাধ্যমেও জানতে পারি মুমিন ব্যতীত জান্নাতে প্রবেশ করা যাবে না। এজন্য আমাদের প্রত্যেককেই মুমিন হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? মুমিন হওয়া ছাড়া কোনো উপায় নাই। এজন্য মুমিন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান আনা। যে ঈমান আনে তাকেই মুমিন বলে, যে ঈমান আনে তাকে কি বলে বলেন? মুমিন বলে। ঈমানের সাধারণত কয়েকটা স্তর আছে, উপস্থাপনা করব আপনাদের সামনে। তিনটা সাধারণত আমি বলি আপনাদেরকে সংক্ষেপে। এক নাম্বার সর্বনিম্ন স্তর হলো ঈমানের। ঈমানের সর্বনিম্ন স্তর হলো কুফর এবং শিরকি আকীদা থেকে নিজেকে বিরত রাখা। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমল পরে কুফরি এবং শিরকি আকীদা থেকে নিজেকে কি করা? বিরত রাখা, কিংবা এমন কর্ম থেকেও নিজেকে সেফ রাখা, বিরত রাখা যে কর্ম করলে মানুষ মনে করতে পারে যে কুফরের মধ্যে আছে, সন্দেহ করতে পারে। সুতরাং এমন কর্মকাণ্ড থেকেও বেঁচে থাকা, যে কর্মকাণ্ড যে কাজগুলো করলে কুফর এবং শিরকিতে মানুষে মনে করেছে সে কুফর এবং শিরকিতে আছে, এই কর্মগুলো না করা। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। ঈমানের 2 নম্বর স্তর হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। জোরে বলেন, কি থেকে বেঁচে থাকা? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো ঈমানের 2 নম্বর স্তর, অর্থাৎ সর্বনিম্ন থেকে একটু উপরে। সর্বনিম্ন থেকে একটু উপরে। যারা ঈমান আনার পরও কবিরা গুনাহ করবে, ঈমান আনার পরও কি করবে? যারা ঈমান আনার পরও কবিরা গুনাহ করবে, এদেরকে ফাসিক বলা হয়। কথা বলেন, কি বলা হয়? এদেরকে ফাসিক বলা হয়। ঈমান না আনলে, গুনাহ করলে ফাসিক না, এগুলো কাফের। এটা বুঝেন ভালো করে। ঈমান না আনলে, যারা ঈমান আনে নাই গুনাহ করতেছে, এরা কি? কাফের। কিন্তু ঈমান এনেছে, পাশাপাশি কবিরা গুনাহ করে, একে বলা হয় ফাসিক। আর ঈমান আনার পর কবিরা গুনাহতে যুক্ত থাকা, আল্লাহ বলেন এটা খারাপ কথা। এটা কি কথা? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পরেও যারা পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, এটা অত্যন্ত খারাপ কথা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন এটা অত্যন্ত কি কথা? খারাপ কথা। এজন্য ঈমানের 2 নম্বর স্তর হলো, অর্থাৎ নিম্ন থেকে, সর্বনিম্ন থেকে একটু উঁচু স্তর হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। সর্বনিম্ন স্তর কি? কুফর এবং শিরকি আকীদা থেকে বিরত থাকা। 2 নাম্বার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকা। এটা হলো ঈমানের সর্বোত্তম স্তর। সগীরা গুনাহ মানে ছোট ছোট গুনাহ। যেমন উদাহরণস্বরূপ, রাস্তাতে হেঁটে যাচ্ছেন, একজনকে অন্যথায় কোনো কথা নাই একটা মাথার মধ্যে চল মারলেন, এগুলো ছোট ছোট গুনাহ। এগুলো একটা গুনাহ। এগুলো কি গুনাহ? ছোট ছোট গুনাহ। যারা এই সগীরা গুনাহ থেকেও বাঁচতে পারে, এটা হলো ঈমানের সর্বোচ্চ স্তর। এই স্তর পর্যন্ত আল্লাহ আমাদের প্রত্যেককেই পৌঁছার তৌফিক দান করুন, বলেন আমিন। এজন্য আমার বন্ধুগণ, আমরা যদি সালামের প্রচার প্রসার ঘটাই, তাহলে আমাদের মধ্যে মহাব্বত বাড়বে। কথা বলেন, কি বাড়বে? মহাব্বত, ঈমান বাড়বে, ঈমানে জান্নাত পাওয়া যাবে। এজন্য মানুষের মধ্যে দেখবেন, পরিবারে এক পরিবার আরেক পরিবারকে দেখতে পারে না। কেন? মহাব্বত নাই, কারণ। এজন্য কি কারণে বলেন? এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর ঝগড়া ফাসাদ সবসময় লেগেই থাকে। কেন? কি নাই? কথা বলেন, কি নাই? আচ্ছা বলেন তো দেখি, যদি মহাব্বত থাকতো, এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর ঝগড়া হতো 2-1 দিন পর পর। কথা বলেন না কেন? ঝগড়া হতো না, কেননা মহাব্বত আছে। এজন্য মহাব্বতকে যদি আনেন, ঝগড়া হিংসা ফাসাদ দূর হয়ে যাবে। মহাব্বত আসবে যে রাস্তা দিয়ে, হিংসা ঝগড়া ফাসাদ দূর হবে অন্য রাস্তা দিয়ে। এজন্য এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলুন, যদি ঝগড়া ফাসাদ দূর করতে চান। কথা বলেন, ঠিক কিনা? তো এই জন্য আমাদের একজন আরেকজনের প্রতি মহাব্বত এবং ভালোবাসার পরিচয় ঘটানো লাগবে। এক মুসলমানের প্রতি, এক মুসলমান সাধারণত অন্য মুসলমানের সাথে 3 ধরনের খেয়ানত করে থাকে। বলেন, কি ধরনের খেয়ানত? কয় ধরনের খেয়ানত করে থাকে? এক,
জানের প্রতি খেয়ানত করে, 2 নাম্বার মালের সাথে খেয়ানত করে, 3 নাম্বার ইজ্জতের সাথে খেয়ানত করে। এই 3 ক্যাটাগরি ছাড়া কোনো খেয়ানত নাই। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা কাউরে বিনা প্রয়োজন আঘাত করে হত্যা করে, এই খেয়ানত। 2 নাম্বার অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করে, আত্মসাৎ করে, বক্ষণ করে, গ্রাস করে, ঠিক কিনা? 3 নাম্বার ইজ্জতের উপর মানহানি করে, ইজ্জতের উপর আঘাত করে, অসম্মান করে। 10 জন লোক বসে আছে, একজনকে ব্যঙ্গাত্মক নাম বলে তাকে সম্বোধন করে। কথা বলেন ঠিক কিনা? তার সম্মানে আঘাত করে, সমাজের মধ্যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কত কৌশল রটানো হয়। এজন্য এক মুসলমানের প্রতি অন্য মুসলমান সাধারণত 3 ভাবে খেয়ানত করে থাকে। যদি মুসলমান পরস্পর সালামের প্রচার প্রসার ঘটায়, মোহাব্বত তৈরি হবে। 3 প্রকারের কোনো প্রকার খেয়ানত সমাজে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আমার বন্ধুগণ, জানা দরকার সালাম আমরা কিভাবে দিব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে, আন্না রাজুলান, এক লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামা আলাইহি, এক লোক আল্লাহ নবীর সামনে আসলো, আসার পরে সালাম দিল, বলল আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি সালাম, রাসূল সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে এই লোকটা তার জায়গার মধ্যে বসে পড়ল। বসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20, অর্থাৎ তার আমল নামায় 10 নেকি হলো। সুম্মা জাআ রাজুলুন আখার, অন্য এক লোক আসলো। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সালাম দিল। ফাসাল্লামা আলাইহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূর্বের লোক এসে প্রথম সালাম দিছে আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বলছে। এর পরবর্তীতে যেই লোক আসছে সেই লোক এসে একটু শব্দ বাড়িয়েছে, ওয়া রাহমাতুল্লাহ শব্দ অ্যাড করেছে। পার্থক্য আছে কি নাই? আল্লাহ নবী বললেন 20, তার আমল নামায় 20 নেকি হলো। সুম্মা জাআ রাজুলুন আখার, এরপরে তৃতীয় আরেকজন লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহির জায়গায় এর পরবর্তীতে ওয়া বারাকাতুহু শব্দ যোগ করেছে, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির তুলনায় সালামের একটা শব্দ বৃদ্ধি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন 30, অর্থাৎ তার আমল নামায় 30 নেকি হলো। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম কত নেকি? ওয়া রাহমাতুল্লাহ কত? ওয়া বারাকাতুহু কত? ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে ওয়া মাগফিরাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করে কি? ওয়া মাগফিরাতুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40, অর্থাৎ 40 নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। পূর্বোক্ত হাদিসের মাধ্যমে আমরা এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক জেনেছি। হক জেনেছি 6টা। কথা বলেন কয়টা? এই 6 হক সমূহের মধ্য থেকে প্রথম যেটা আমরা জেনেছি সেটা হলো সালাম দিবি। এই হাদিসের মাধ্যমে, এই হাদিসটা এসেছে মুসলিম শরীফে। মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আমরা বুঝতেই পারলাম এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক হলো সালাম দেওয়া। বুখারী শরীফের মধ্যে আছে এক মুসলমানের সালামের উত্তর দেওয়াও হলো হক। মুসলিম আর বুখারী মিলান। মুসলিমে আসলো এক মুসলমানের উপর অন্য মুসলমান সালাম দেওয়া হক, বুখারীতে আসছে রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া, এটাও হলো হক। বোঝা গেল সালাম দেওয়া যেমনি হক, সালাম নেওয়া তেমনি ভাবে হক। এখন আসেন আমরা 2 নম্বর বিষয় নিয়ে আলোচনা করি। 1 নম্বরে গেল সালাম। 2 নম্বর ওয়াইযা দাআকা ফাআজিবহু, যখন কোনো মুসলমান তোমাকে দাওয়াত দিবে তখন সেই দাওয়াতে তুমি অংশগ্রহণ করো যদি কোনো সমস্যা না থাকে। আর দাওয়াতটা যদি বৈধ জায়গায় হয়, আর যদি দাওয়াতটা এমন জায়গায় হয় যেই জায়গায় গেলে তোমার পর্দার হুকুম লঙ্ঘিত হবে, পর্দার হুকুম লঙ্ঘন হবে, তাহলে যে দাওয়াত করবে তাকে সুন্দর ভাষায় বলে দেওয়া, ভাই আপনার দাওয়াতে আমি অংশগ্রহণ করতে পারবো না, অন্য সমস্যা দিয়ে কাটাই দেওয়াও জায়েজ আছে।
যেখানে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে সেখানে কোনো না কোনোভাবে কাটাইয়া দেওয়া, কথা এড়িয়ে যাওয়া, ভাই ওই সমস্যায় আছে কিংবা সেই সমস্যায় আছি, যাইতে পারতেছি না, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। এজন্য এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক, ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন দাওয়াত দিবে দাওয়াত গ্রহণ করবে। 3 নাম্বার হক হলো ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, এক মুসলমান বিপদে পড়ে আপনার কাছে এসেছে সৎ পরামর্শের জন্য। 1 বছর ব্যবসা করেছে, ব্যবসার মধ্যে ধরা খেয়েছে, এমন ধরা খেয়েছে যে তার লুন্ডি পুন্ডি সব শেষ হয়ে গেছে। এখন আপনার সাথে এসেছে, আপনার সামনে এসেছে, আপনি বিগত 30 বছর যাবৎ এই লাইনে মহারত করেছেন, দক্ষতা অর্জন করেছেন, সৎ পরামর্শের জন্য এসেছে। এখন আপনি তাকে সৎ এবং উত্তম পরামর্শ দিবেন, এটা দিবেন না যে আমি যদি পরামর্শ দিই সে আমার সাথে আগে চলে যাব। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জান, আমি মুহাম্মদের প্রাণ, লা ইউমিনু, মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বুহু লিনাফসি। এই হাদিসটা আপনাদের এখানে যে ইন্টারভিউতে দিয়ে আসছিলাম না, ওই ইন্টারভিউতে এই প্রশ্নের মধ্যে হাদিসটা এসেছিল, আজকে মনে হয়ে গেল আর কি। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী, ওই সত্তার কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে সত্তার হাতে আমার জান, আমি মুহাম্মদের জান, লা ইউমিনু, মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ না তার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করবে, মা ইউহিব্বু লিনাফসি, যেই জিনিস সেটা তার নিজের জন্য পছন্দ করে, যেই জিনিস নিজের জন্য পছন্দ করে, যতক্ষণ না ওই জিনিস অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে ততক্ষণ না সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। এর জন্য আমার বন্ধুগণ, নিজে যখন জামা ক্রয় করি, নিজে যখন পোশাক ক্রয় করি, তখন আমি আমারটা ভালো করে ক্রয় করি, আর যখন একজনকে হাদিয়া দেই, জাকাত নামে হোক, সেই যেই নামেই হোক, তখন আমি সেটা সবচাইতে কম দামি যেটা আছে সেটা গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল বললেন, প্রকৃতপক্ষে মুমিন হওয়া যাবে না যতক্ষণ না নিজের জন্য যেটা পছন্দ করো ওটা অন্যের জন্য তত পছন্দ না করা পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এজন্য কেউ সৎ পরামর্শের জন্য আসছে, আপনার কাছে যেটা মুনাসিব মনে হয়, বেস্ট মনে হয়, আপনি ওই পরামর্শটাই তাকে দিবেন, প্রকৃতপক্ষে মুমিন হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, কয় নাম্বার গেল বলেন? এক মুসলমানের উপর অন্য মুসলমানের কয় হক গেল? 3 নম্বর। 4 নম্বর হক হলো ওয়াইদা আতাসা, যখন কোন আল্লাহর বান্দা হাঁচি দিবে, কি দিবে? যখন কোন আল্লাহর বান্দা হাঁচি দিবে, ফাহমিদাল্লাহ, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ সে নিজেই বলল, ফাশাম্মিতহু, অন্য মুসলমানের উপর হক হলো ওই যে তুমি আলহামদুলিল্লাহ শুনলা, আলহামদুলিল্লাহর জবাবে তুমি ইয়ারহামুকাল্লাহ বলো। বলা দরকার আছে নাকি নাই? হাঁচি দেওয়ার যে হাঁচি দাতা, যে হাঁচি দিবে, এর 3টা কাজ করা লাগবে। কথা বলেন, কয় কাজ করা লাগবে? যেটা আমরা আবু দাউদ শরীফের হাদিসের মাধ্যমে জানতে পারি। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা, রাসূল যখন আপনার হাঁচি দিতেন তখন ওয়াদা ইয়াদাহু, এই যে হাত আছে না, হাত, ওয়াদা অর্থ রাখা, ওয়াদা ইয়াদাহু, তার হাত রাখতেন, আও অথবা সাউবাহু, তার পোশাক রাখতেন, ফি আই ফি ফামিহি, তার মুখের মধ্যে। কোথার মধ্যে? রাসূল যখন হাঁচি দিতেন, কি দিতেন? হাঁচি যখন দিতেন, ওয়াদা ইয়াদাহু, তার হাত, অথবা আও সাউবাহু, তার কাপড়, ফিহি, মুখের মধ্যে রাখতেন, ওয়া খাফাদ, এবং আপনার আওয়াজটা নিচু করতেন। বলেন কি করতেন? আওয়াজ। আচ্ছা বলেন তো, আপনার যখন আপনার হাঁচি দিবেন, হাঁচি দেওয়ার সময় যখন আপনার কাপড় মুখের মধ্যে রাখবেন, আওয়াজ উঁচু হবে নাকি নিচু হবে? ওয়া খাফাদ, আওয়াজ নিচু করতেন। আও গদ্দা সাউতাহু, আওয়াজকে নামিয়ে ফেলতেন, নিচু করে ফেলতেন। কয়টা গেল? হাঁচি দাতার কয় কাজ বলছি? 3। 1 নম্বর, হাঁচি দাতা তার হাত অথবা কাপড় মুখের মধ্যে রাখবে হাঁচি দেওয়ার সময়। 2 নম্বর, ওয়া খাফাদ, আওয়াজ ছোট করবে। 3 নম্বর, আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলেন। কয় কাজ হাঁচি দাতার? এটা কিন্তু অনেক হেকমত আছে, সময় সংক্ষিপ্ত, সেদিকে যাচ্ছি না। রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এই 3 কাজ করো,
10 জন 20 জন থাকলে লজ্জিত হবা না সামনে, কথা বলেন ঠিক কিনা? এই 3 কাজ করো, তোমার থেকে যে জীবাণুগুলো বের হবে সেটা অন্যের মুখে ঢুকবে না, অন্যের নাক দিয়ে ঢুকবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আদব, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা কে শিখিয়ে গেছেন, কথা বলেন? সব কিন্তু আমরা আজকে জানি না কেন, আমরা মানি না কেন জানি না, আর জানি না কেন শিখি না। জানি না কেন শিখি না, যারা শিখেছে এদের কাছে যাইও না। এর জন্য হাতি দাতার 3 কাজ, আল্লাহ আমাদেরকে 3 কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আসেন 5 নম্বর হলো ওয়াইদা মারিদ, যখন কি হবে? অসুস্থ হবে, তখন ফাউদহু, তাকে দেখতে যাও। কোন মুসলমান যদি অসুস্থ হয় তখন সে মুসলমানকে দেখতে যাও। আল্লাহ নবী বলেন, আজকে তো আমরা আপনার এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে যাবে তো দূরের কথা, নিজের রক্তের সম্পর্ক আত্মীয় অসুস্থ হলেও আমরা দেখতে যাই না। এমনকি আমরা তাদের থেকে যোগাযোগ বন্ধ করে রাখি, এজন্য না জানি কি চেয়ে বসে, না জানি কি করে বসে, চেয়ে বসে। আপেল, আঙ্গুর, মালটা তো দূরের কথা, দাওয়া তো দূরের কথা, ফোন বন্ধ করে রাখি যদি কিছু চেয়ে বসে। আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক হলো ওয়াইদা মারিদ, অসুস্থ হবে দেখতে যাও। যখন তুমি অসুস্থ মুসলমানকে দেখতে যাবা, কি হবে? তুমি যে ঘর হতে বের হলা, বের হওয়ার পরে ফল কিনলা কিংবা না কিনো, কিংবা গাড়ি দিয়ে গেলা, যাওয়ার পরে তাকে দেখে বাড়ি পর্যন্ত আসলা, তোমার যাওয়া থেকে নিয়ে বাড়ি পর্যন্ত ফিরে আসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা কেমন যেন তোমার জন্য জান্নাত থেকে ফল পেরেছে। সুবহানাল্লাহ বলে। এজন্য রোগীদেরকে, অসুস্থ যারা আছে, যাওয়ার দরকার আছে নাকি নাই? অন্য একটা হাদিস যেটা আপনাদেরকে না শোনাইলেই নয়, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, কোন মুসলমান অসুস্থকে সকালবেলা দেখার জন্য যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন, ওই ব্যক্তির জন্য, সকালবেলা এক রোগীকে দেখতে গেছে, ওই ব্যক্তির জন্য হাত্তা ইউমসিয়া, বিকেল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়া ইন আদাহু আশিয়া, আর যদি বিকালে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, বিকেল বেলা যদি কোনো রোগীকে, কোনো মুসলমানকে দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। 6 নম্বর হলো এক মুসলমান আরেক মুসলমানের উপর হক, ওয়াইযা মাতা ফাত্তাবিউহু, যখন কোন মুসলমান মারা যাবে তখন সে মুসলমানের জানাজায় অংশগ্রহণ করবা, কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান মারা গেছে, আরেক মুসলমানের সাধ্য হলে জানাজায় অংশগ্রহণ করা, এটা হলো এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক। ওয়াইযা মাতা ফাত্তাবিউহু, যখন মারা যাবে তখন তার জানাজায় অংশগ্রহণ করো। বুখারী শরীফের হাদিস, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, কেউ যদি কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং সওয়াবের নিয়তে। কয় জিনিস লাগবে বলেন? এখানে ঈমানের সহিত অর্থ হলো যে মুসলমান হবে। যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের নিয়তে কোন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করবে, তাহলে এখানে আরেকটা জিনিস বোঝা দরকার আছে। জানাজায় যাওয়ার 2 অবস্থা, কথা বলেন কয় অবস্থা? এক, আপনি জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, আরেকটা স্টেপ আছে, সেটা হলো মৃত ব্যক্তির কবর পর্যন্ত যাবেন, কথা বলেন ঠিক কিনা? 2টা। কেউ জানাজা পড়ে এসে চলে আসে, কেউ একবারে কাফন দাফন সম্পন্ন করে পরে চলে আসে। 2 অবস্থা হলো না? তাহলে এই 2 অবস্থায় যদি কেউ অংশগ্রহণ করে, ইয়ারজিউ, সে ফিরবে বাড়িতে, মিনাল আজিরি, সওয়াব নিয়ে, 2 কিরাত পরিমাণ সওয়াব নিয়ে সে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। ইয়ারজিউ মিনাল আজিরি বিকিরাতাইনি, সে 2 কিরাত পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরবে। কেউ যদি জানাজার 2টা অনুষ্ঠানের মধ্যেও যদি অংশগ্রহণ করে, তাহলে সে বাড়িতে 2 কিরাত সওয়াব নিয়ে বাড়িতে ফিরবে। আল্লাহ নবী বলেন, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, প্রত্যেক কিরাত হলো উহুদ পরিমাণ। সুবহানাল্লাহ। প্রত্যেক কিরাত কি পরিমাণ? উহুদ পরিমাণ। সুতরাং কেউ যদি শুধু জানাজা পড়ে আসে, কয় কিরাত পরিমাণ সওয়াব পাবে? মাশাআল্লাহ, ভালো বুঝেন। তাহলে 2 অনুষ্ঠানে অংশগ্রহণ করলে কয় কিরাত?
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে করবো তো ইনশাআল্লাহ। এখন আসেন, 6 হক হয়ে গেছে। এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6 হক। অন্যতম একটা হক আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। সেটা হলো, এক মুসলমান আরেক মুসলমানের জায়গা জোরপূর্বকভাবে দখল করে, আছে নাকি নাই সমাজে? কোন এক বিধবা মহিলা, স্বামী নাই, সন্তান নাই, কিছু নাই, এই মহিলার জমিটা জোরপূর্বক দখল করে, আছে নাকি নাই? ইয়াতিম, বাপ নাই, এই সন্তানের জায়গা আত্মসাৎ করে, সম্পদ মাল আত্মসাৎ করে, এগুলো সমাজের মধ্যে বিদ্যমান। রাসূল বলেন, মান আখাযা শিবারান মিনাল আরদি জুলমান, কেউ যদি কারো জমিনের কোনো অংশ 1 বিঘত, রাসূল দেখাই দিয়েছেন 1 বিঘত। কত বিঘত? এই যে 1 বিঘত, বুঝেন? এই যে এতটুকু, এটাই তো 1 বিঘত পরিমাণ। মান আখাযা শিবরন মিনাল আরদি জুলমান, কেউ যদি জমিনের 1 বিঘত পরিমাণ কোনো মুসলমান থেকে অন্যায়ভাবে ছিনিয়ে নেয়, আল্লাহ নবী বলেন ফাইন্নাহু বলা যায় ইউতাওয়াকুহু মিনাল আরদি ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যে 1 বিঘ জমি দুনিয়াতে মারছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 জমিন তার গাড়ের মধ্যে উঠাই দিবেন। দুনিয়াতে মারছে কয় বিঘ? দুনিয়াতে মারছে 1 বিঘত। আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই বান্দার গাড়ে 7 জমিন, 7 আসমান 7 জমিন আছে না, 7 জমিন তার গাড়ের মধ্যে উঠাইয়া দিবেন। এই প্রসঙ্গে একটা ঘটনা আছে, সেদিকে যাচ্ছি না, সময় শেষ হয়ে গেছে। তাহলে বলেন, যারা অন্যায়ভাবে শ্রমিকদের অধিকারকে খর্ব করে, যারা অন্যায়ভাবে গরিবের রক্ত জড়া উপার্জনকে যারা গ্রাস করে, যারা অন্যায়ভাবে বিধবাদের আপনার জমি দখল করে, যারা অন্যায়ভাবে ইয়াতিমদের মাল আত্মসাৎ করে, এদের বোঝা উচিত দুনিয়াতে যদি কেউ 1 বিঘত জমি দখল করে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ন্যায় বিচারের আসনে সমাসীন হবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে এই 7 জমিন তার গাড়ে সওয়ার করবেন, সে কিভাবে বহন করবে? আমরা তো 1 টুকরি মাটিও ভালো করে উঠাইতে পারি না, 50 কেজি বস্তা কয়জন আছে উঠাইতে পারি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাক্কুল মুসলিমি আলাল মুসলিম, এক মুসলমানের উপর অন্য মুসলমানের যে হকগুলো আছে, এই হকগুলো পালন করার তৌফিক দান করুন, আদায় করার তৌফিক দান করুন। বাবার থেকে বলেন আমিন। সংক্ষেপে একটা আমল বলে দিই, যেহেতু মুহররম মাস চলতেছে, আজকে মুহররম মাসের 8 তারিখ, কালকে 9 তারিখ, পরশু দিন 10 তারিখ, মাগরিবের পর থেকে আজকে হলো 9 তারিখ। মুহররম মাসের কিছু আমল আছে, অনেক বিভ্রান্তি সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে নাকি নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, মান লাইসা মিন্না মান দরবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, কে ওই ব্যক্তি আমার উম্মত না যে ব্যক্তি তার নিজেকে নিজের শরীরের উপর অন্যায়ভাবে আঘাত করে, ওয়া শাক্কাল জুয়ুব বুকের জামাগুলো ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াহ জাহিলি যুগের ন্যায় আপনার সুখে দুঃখে আত্মচিৎকার করে হায় হুতাশ করে, লাইসা মিন্না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মুহররম মাসকে কেন্দ্র করে অনেক ফিতনা ফাসাদ আছে, বিশেষ করে মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে ভালো করে বোঝা দরকার। সবাই কান খাড়া করেন, ভালো করে বোঝা দরকার। মুহররম মাসের যে 10 তারিখ আছে, এই 10 তারিখ এজন্য ফজিলতপূর্ণ নয় যে এই দিন কারবালা সংঘটিত হয়েছে। ভালো করে বুঝেন, মুহররম মাসের যে 10 তারিখ আছে, আশুরার দিন, এদিন এজন্য ফজিলতপূর্ণ নয় যে এই দিনে ঐতিহাসিক মর্মান্তিক যে ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এজন্য এই দিন সম্মানিত নয়। এটা ভালো করে বুঝেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 61 বছর, আপনার প্রায় 51 বছর পর, এই 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়। একটু ভালো করে বুঝেন, সংক্ষিপ্ত সময় বুঝিয়ে দিচ্ছি। রাসূলের ইন্তেকালের 51 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন না? কারবালা ঘটনা শহীদ হয়েছে, কারবালা ঘটনাকে সংঘটিত হয়েছে। অথচ রাসূল রোজা রাখতেন আরো আগে থেকে। রাসূল রোজা রাখতেন আরো আগে থেকে। ঘটনা সংঘটিত হয়েছে রাসূল ইন্তেকালের প্রায় 51 বছর পর, কিন্তু রাসূল 51 বছর পরে ঘটনা সংঘটিত হয়েছে, ঠিক আছে, কিন্তু রাসূল তো রোজা রাখতেন আরো আগে থেকে। রাসূল তো রোজা রাখতেন আরো আগে থেকে, কারণ রাসূল বলতেন সুমু, তোমরা রোজা রাখো, এবং খালিফু ফিহিল ইয়াহুদ,
এক্ষেত্রে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। মূল ঘটনা হলো এই দিন আল্লাহর কাছে বহু কাল আগে থেকেই সম্মানিত। আশুরার দিন, এই দিন আল্লাহর কাছে বহু কাল আগে থেকেই সম্মানিত। এই দিন আল্লাহ তাআলা তার প্রিয় অনেক বান্দাদেরকে, বিশেষ করে তার জালেমের অত্যাচার থেকে মুক্তি দান করেছেন। অনেক বিশেষ বান্দাদের প্রতি আল্লাহ তাআলা রহমত দান করেছেন। এদিন অনেক ঘটনা সংঘটিত হয়েছে, অনেক জাতির উত্থান এবং পতন আশুরার দিন হয়েছে। এজন্য রাসূল রোজা রাখতেন, যেহেতু এই দিন সম্মানিত। বিশেষ করে রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে এই দিন। ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখতেছো? তারা বলে, এই দিন আমাদের নবী মুসাকে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দান করেছেন। ফেরাউন এবং ফেরাউনের দলবলকে নদীতে আপনার লোহিত সাগরে চুবিয়ে মেরেছেন, বিদায় মুসা এই দিন রোজা রাখছে, এজন্য আমরা রাখি। রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমরা এই কারণে রোজা রাখো, তোমাদের চাইতে আমরা মুসাকে অনুসরণ করার দিক থেকে অধিক অগ্রগণ্য। ফাসামাহু, এরপর রাসূল নিজে রোজা রাখছেন। ও আমারও বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ করেছেন। বোঝা গেল কারবালার ঘটনার কারণে আশুরার দিন সম্মানিত নয়। হ্যাঁ, এই দিন কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, কারবালার ঐতিহাসিক সে মর্মান্তিক ঘটনার কারণে আমরা ব্যথিত। কথা বলেন ঠিক কিনা? ঐতিহাসিক রাসূলের আপনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করার কারণে, অন্যায়ভাবে ইয়াজিদ হত্যা করার কারণে আমরা দুঃখিত, আমরা মর্মাহত। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আর আসন দান করুন, এটা আমরা করি। কিন্তু আশুরার দিনে এই ভ্রান্ত ধারণা করা উচিত না যে আমরা এজন্য রোজা রাখতেছি, যেহেতু এই দিন কারবালার ঘটনা সংঘটিত হয়েছে এজন্য রোজা রাখি, এই বিশ্বাস করা যাবে না। বরং ঐতিহাসিক কারবালার ঘটনা সংঘটিত ঘটনা ঘটার বহুকাল আগে থেকে এই দিন সম্মানিত, যার কারণে রাসূল রোজা রাখছেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ করেছেন, যার কারণে আমরা রোজা রাখি। এবং এক্ষেত্রে আমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করি। ও খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদের রোজা রাখি একটা, আমরা রোজা রাখি দুইটা। কথা বলে আমরা কয়টা রাখি? 1, 9, 10 অথবা 10, 11। রাসূল বলেছেন, ও খালিফু ফিহিল ইয়াহুদ আসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, আশুরার দিনের আগের দিন একটা রাখো, পরের দিন একটা রাখো। অর্থাৎ 9, 10 আমরা রাখতে চাইলে রাখতে পারবো, অথবা 10 এবং 11 রাখতে চাইলে রাখতে পারবো। 9 তারিখ কালকে, এর মানে যদি 9 তারিখ রাখেন, আজকে খেয়ে কালকে রাখবেন এবং কালকে খেয়ে পরশু রাখবেন, তাহলে হয়ে গেল 9, 10। আর যদি কোন যে আমি 10, 11 রাখবো, তাহলে কালকে খেয়ে পরশু রাখবেন, পরশু খেয়ে তারপরের দিন রাখবেন, তাহলে আপনার 10, 11 হয়ে গেল। প্রত্যেকে এই আশুরা রোজা রাখার জন্য ইচ্ছা পোষণ করবেন তো ইনশাআল্লাহ। কেন রাসূল বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা, আল্লাহ তার পূর্বাপর 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে আশুরা রোজা রাখার তৌফিক দান করুন। 2 নম্বর আমল হলো মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখা। রমজানের পরে 11 মাস যে কোনো দিন রোজা রাখলে যে সওয়াব, মুহররম মাসে রোজা রাখলে এর চাইতে বেশি সওয়াব। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কাবলা জুমা, যারা সুন্নাত পড়ে